এই মুহূর্তে তমলুকে নিয়ে যাব আপনাদের। তমলুকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন। আজ রথযাত্রা এবং এই মুহূর্তে তমলুকে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদের তমলুকে। মহাপ্রভু মন্দিরে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথযাত্রার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মহাপ্রভু মন্দিরে মুখ্যমন্ত্রী। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। রথে রশিতে টান, রথে লোকারণ্য এবং এই মুহূর্তে তমলুকের ছবি দেখাচ্ছি যেখানে মহাপ্রভু মন্দির, সেখানেও প্রচুর মানুষের ভিড়, ভক্ত সমাগম এবং সেখানেই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। এই মুহূর্তে সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, মহাপ্রভুর যে মন্দির সেখানে তমলুকের এই মহাপ্রভু মন্দিরে আজ কি কি আচার অনুষ্ঠান রয়েছেন, মুখ্যমন্ত্রী পৌঁছেছেন খবর পাচ্ছি আমরা, তুমি কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং তিনি কিন্তু প্রথমে এসে 500 বছরের পুরনো এই গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির সেখানে কিন্তু গেছেন এবং সেখানে কিন্তু তিনি পূজার্চনা করছেন। তারপর তিনি আসবেন এবং এসে কিন্তু রথের রশিতে টান দেবেন। 500 বছরের পুরনো মন্দির, বাসুদেব ঘোষের শ্রীপাঠ স্থল এটি এবং তমলুকের অত্যন্ত প্রাচীন এই গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে শুভেন্দু অধিকারী কিন্তু প্রত্যেক বছর এসে পৌঁছন এবং এখানকার যে রথযাত্রা কমিটি রয়েছে তার স্থায়ী চেয়ারম্যান কিন্তু আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা দেখো শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির থেকে বেরিয়ে আসছেন এবং এখন কিন্তু তিনি রথযাত্রার অংশগ্রহণ করবেন। শুভেন্দু অধিকারীকে তুমি দেখতে পাচ্ছ সরাসরি এখন তিনি কিন্তু এখন এখানকার যে এলাকার বাসিন্দারা রয়েছেন, পুজোর যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং 500 বছরের পুরনো মন্দির এবং সেই মন্দিরকে কেন্দ্র করে বারবার দেখা গিয়েছে যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখানে বিভিন্ন ধরনের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন এবং আজকে তিনি কিন্তু এখন চলে এসেছেন এবং তিনি কিন্তু রথের কাছে পৌঁছে গিয়েছেন এবং সেখানে কিন্তু তার হাত দিয়ে কিন্তু রথযাত্রার উদ্বোধন হবে। একেবারে সুমন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি 500 বছরের পুরনো মন্দির গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এবং সেই মন্দিরে প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যান, ভেতরে যান, দর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং তারপর এই মুহূর্তে রথযাত্রা তাতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। সরাসরি সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি আমরা। রথযাত্রার অনুষ্ঠান তমলুকে, সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। কলকাতা ইসকনে সকালবেলায় মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছন, রথের রশিতে টান দেন এবং এখন সেই ছবি দেখাচ্ছি যেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী তমলুকে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এবং সেখানে 500 বছরের পুরনো ঐতিহ্যবাহী মন্দির, সেখানে রথযাত্রার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। রথযাত্রার অনুষ্ঠান সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমরা সেই ছবি। সকালে ইসকন মন্দিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী এবং সেখানে রথের রশিতে টান দেন এবং রথযাত্রার যে অনুষ্ঠান সেখানে অংশ নেন এবং তারপর এই মুহূর্তে তমলুকে সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন,
দেখো একেবারেই 500 বছরের পুরনো এই মন্দির এবং সেই মন্দিরে শুভেন্দু অধিকারী বারবার কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন। বিরোধী দলনেতা থাকাকালীনও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এসেছেন এবং তিনি কিন্তু এখানে এসে আরতি করছেন এবং তার হাত দিয়ে কিন্তু রথযাত্রার সূচনা হবে। বাসুদেব ঘোষ তিনি কিন্তু এখানে শ্রীপাঠ করেছিলেন এবং তার সমাধিস্থল এখানে 500 বছরের পুরনো এই গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসে রথের রশিতে টান দিয়ে কিন্তু আজকের রথযাত্রার এই পবিত্র ক্ষণের শুভ উদ্বোধন করছেন। এরপরে মুখ্যমন্ত্রী মেছেদা ইস্কনেও যাবেন। আজকে সারাদিনই কিন্তু রথযাত্রা কর্মসূচিতে ঠাসা রয়েছে শুভেন্দু অধিকারীর এবং তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন। তার সঙ্গে সঙ্গে এখানে পূজার্চনা করছেন। একেবারে সব রীতি আচার মেনেই কিন্তু শুভেন্দু অধিকারী এখন তমলুকের এই গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের রথযাত্রা উদ্বোধন করলেন। তাকে পাগড়ি পরিয়ে দেওয়া হলো এবং সেখান থেকেই কিন্তু তিনি জগন্নাথ বলরাম সুভদ্রার যে রথযাত্রা সেই রথযাত্রার উদ্বোধন করছেন।